কালকে একটা ভিডিও আমার ভাইরাল হয়েছে, আমরা সেনা ক্যান্টনমেন্টে ঢোকার সময়। এই যে ভিডিওটা, এটার জন্য এটা আজকের আসলে না, এই ভিডিওটা গত মাসের 6 তারিখে, তার মানে প্রায় 1 মাস আগে। আমাদের হাদি ভাইয়ের মৃত্যুর কয়েকদিন পরে আপনারা দেখেছেন যে সব ক্যান্ডিডেটরা তারা সিকিউরিটি পারপাস তাদের গান ম্যান নিয়েছিল, তাদের সিকিউরিটি পারপাস লোক নিয়েছিল, আমরা সেই জন্যই নিয়েছি। কিন্তু সেখানে ঢোকার সময় আমাকে যখন বলা হলো এই কারণে, এবং হাদি ভাইয়ের মৃত্যুর অল্প দিনের পরেই যেহেতু ঘটনা ছিল, আমরা যারা তার ট্রিটমেন্ট এবং আনুষঙ্গিক তার সঙ্গে অ্যাটাচ ছিলাম, তার মতের সঙ্গে অ্যাটাচ ছিলাম, তার যে আদর্শ ছিল সেই আদর্শ যে আজাদি, এদেশের মানুষের অধিকার আদায় হবে, এদেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে, সে ভিন্ন মতের হতে পারে, কিন্তু তাকে দমন নিপীড়ন করা হবে না, সেই ভিত্তিতে আমরা কিছুটা শক ছিলাম। যখন আমাদেরকে এই পার থেকে ওপারে চলে যেতে হবে, এক পাশ থেকে আমরা ভাষণ থেকে দিকে যাব, তখন আমাদেরকে বলা হলো, এবং তখন হয়তো আমি সেটা যে আচরণটা করেছি সেটা ঠিক করে নাই, এবং তখনই আমরা আমাদের দলীয় পর্যায়ের ঊর্ধ্বতন পর্যায়ে এবং আমি নিজে যেও সেখানে দুঃখ প্রকাশ করে এসেছি। ঊর্ধ্বতন যারা কর্মকর্তা আছে তাদের সঙ্গে আমি নিজে দুঃখ প্রকাশ করেছি, এবং আমাদের নেতৃবৃন্দ ঊর্ধ্বতন যারা কর্মকর্তা আছে তাদের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং করে এটা সলভ ইস্যু। এই ইস্যুটা রাজনৈতিক ভাবে আপনারা কিছুদিন আগে দেখেছেন যে বিএমডিসি সার্টিফিকেট নিয়েও আমার একটা ডাক্তার না ভুয়া ডাক্তার, একটা জনতার যে স্রোত, মানুষ আমাদের দিকে যে ঝুঁকে আসছে, এটা থেকে বিচ্ছিন্ন করার জন্য এরকম একটা রিউমার ছড়াই দেওয়া হয়েছিল। আল্লাহ শেষ মেহেরবানিতে মানুষ সেটা সম্পর্কে ভালোভাবে জানতে পেরেছে, আমরা রোগীর সঙ্গে কেমন ব্যবহার করি সেটাও জানতে পেরেছি। আমরা মানুষের সঙ্গে, আমি জোর গলায় বলেছি যে কোন দিন আমার নিজের স্বার্থের ব্যাপারে কোন সময়ের জন্য কোন মানুষের সঙ্গে আমি খারাপ ব্যবহার করি নাই। কিন্তু সেই সময়টা আমাদের হৃদয় ক্ষত ছিল যে আমরা আমাদের অধিকারটুকু পাচ্ছি না। সেই কারণে আমরা যেহেতু, তারপরও সেনাবাহিনী হচ্ছে দেশের সম্পদ, আমাদের সার্বভৌমত্বের প্রতীক এবং প্রহরী, তাদেরকে নিয়েই আমাদের দেশ। সুতরাং সেখানে আমার কথাগুলো দেখছেন যে আমি বলেছি যে এটাই আমাদের সম্পদ, এই সম্পদ বিশ্বের মুখ উজ্জ্বল করেছে। এটা সম্পর্কে কিছু গুটি কয়েক ব্যক্তির জন্য হয়তো আমরা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছি কিনা, এটাই ছিল আমাদের তাদের প্রতি কথা। কিন্তু সেই কথাটা একটু জোরে হয়ে গেছে। যারা আমার কথা দ্বারা কষ্ট পেয়েছে, আমার দলীয় কর্মীরাও যারা কষ্ট পেয়েছে, আমি তখন দুঃখ প্রকাশ করেছি, আবারও আমি দুঃখ প্রকাশ করছি এই মিডিয়ার মাধ্যমে যে আমার এই আচরণ তখনকার জন্য সেটা ঠিক হয় নাই। কিন্তু এই জিনিসটা আবার অন্য জায়গায় কিভাবে আজকে 20 দিন পরে চলে গেল, এটাও আমাদের জাতির জন্য দুঃখজনক আর কি। আমরা চাই না যে এরকম জনৈক যারা কাজ করতে চায়, যারা এদেশে সুন্দর সমাজ প্রতিষ্ঠিত করতে চায়, যারা সৎভাবে চলতে চায়, তাদেরকে যদি কোনোভাবে একটি চক্র জোর করে আটকে ধরে রাখতে চায়, তাহলে আগামী 100 বছরেও এই বাংলাদেশে সত্যিকারের ইনসাফ প্রতিষ্ঠা করা আসলেই অনেক কষ্ট হবে। আমাদের হাদি ভাই ইনসাফের কথা বলতো, সেখানে তার যেটা হয়েছে যেন কোনো একটা চক্র, আপনারা দেখেছেন কি হয়েছে, কিন্তু হাদি ভাই চলে গেছে, এই যুগে যুগে তাকে স্মরণ রাখবে। আমাদেরকেও এই ভয়ে ভীত হলে হবে না, ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামে আমরা কাজ করে যাবো ইনশাল্লাহ। আমরা ভীত নয়, আমরা কাজ করে যাব। আমরা বিভিন্ন প্রোপাগান্ডা আমরা গেল 15 দিন 20 দিন ধরে আমরা দেখছি, এটাও একটা পরিকল্পনার অংশ ছিল কিনা জানি না। যেমন কয়েকদিন আগে কিছু অফিসার, আজকে যেমন আমি বিকালে গেছি, একটা সার্ভিং অফিসার আমার রুমে চলে আসছে আমাকে সৌহার্দ্য জানাতে, এটা কখনোই আসার কথা না। তার মানে আমাদের পিছনে তারা পরিকল্পিতভাবে কিছু কথা বলিয়ে সেটা বের করে পরবর্তীতে আপনাদের সামনে ছাড়া হচ্ছে। এটা আবারও আসতে পারে যে গত পরশুদিন একটা অফিসার ধরেন ক্যান্টনমেন্ট এইদিকে সার্বিক এলাকার দিকে, হয়তো নির্বাচনী কাজে তো আমরা পরিচিত হচ্ছি যে ভাই আমাদেরকে ভোট দিবেন, তখন পরিচিত হয়ে বললো যে ভাই আমার অমুক অফিসার আছে, আসেন একটু পরিচিত হন। সেখানে আমরা গেলাম, তারপর যাওয়ার পরে সেইটা যদি আপনারা আবার কোনোভাবে প্রচার করেন যে না এইটা এসে এই বলছে বা এই করছে, এটা সত্যি আমার নিজের জন্য দুর্ভাগ্যজনক হবে, আমার জাতির জন্য দুর্ভাগ্য হবে, দেশের জন্য দুর্ভাগ্যজনক হবে। আমরা তাহলে যাবো কোথায়? আমরা লেভেল প্লেইং ফিল্ড কোথায় পাবো যদি আমাদেরকে সহায়তা না করা হয়? এদেশে যারা সন্ত্রাস চাঁদাবাজ যারা দূর করতে চায়, যারা ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে যদি
টেনে ধরা হয় অন্য পিছন দিক দিয়ে যে সামনের দিকে আগানো যাবে না, তাহলে এই বাংলাদেশের যে স্বাধীনতার যে সূর্য উদিত হয়েছে এই সূর্য আবার কালো মেঘে ঢেকে যাবে। আপনাদেরকে